গুড মর্নিং এভরিওয়ান। আবারও আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এর আগে তোমরা দুটো অ্যাপাচির ভিডিওতে দারুণ রেসপন্স দেখিয়েছিলে, তাই এবারও চলে এসেছি টিভিএর অন্যতম একটা গাড়ি নিয়ে, টিভিএস রাইডার 125 নন বিটির গাড়ি নিয়ে, রেড কালারের, যেটা তোমরা সবাই দেখতে পাচ্ছ। এটার এবার ফুল রিভিউ ভিডিও দেবো আমরা। তোমরা সবাই ভিডিওটা পুরো সম্পূর্ণটা দেখো, তারপর তোমরা অবশ্যই পুরোটা বুঝতে পারবে। তো এটার যদি আমরা এখন ফ্রন্ট থেকেই শুরু করি, তোমরা সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ ফ্রন্টটা একটা দারুণ সুন্দর লুক করেছে। যেটার হেডটা রয়েছে, আচ্ছা, যেটার লাইটটা রয়েছে সম্পূর্ণ এলইডি ডিআরএল লাইট দুটো রয়েছে। তাছাড়াও সাইডে দুটো আরও দুটো লাইট রয়েছে সাইডে। এটা নিচ থেকে তোমরা একটু নিচু করলে দেখতে পাবে, সাইডে দুটো আরও লাইট রয়েছে, নিচে একটা ডিপারের লাইট রয়েছে, ওপরের দুটো আপারের লাইট রয়েছে। আচ্ছা, লাইটের পর আস্তে আস্তে যদি আমরা ওপর দিকে যাই, তাহলে ওপরে এখানে টিভিএসের লোগো দেওয়া রয়েছে ফুল 3Dতে। তার নিচে এখানে রাইডারের আর লেখা রয়েছে। আচ্ছা, হেডে আরও দুটো আমরা জিনিস দেখতে পাচ্ছি, যেটা সাইডে পুরো রেড কালারের ভাইজার দেওয়া রয়েছে, তার সাথে ইন্ডিয়ান ফ্ল্যাগের লোগো এখানে দেওয়া রয়েছে। তার সাথে সাথে আরেকটা রয়েছে নন ফ্লেক্সিবল ইন্ডিকেটার রয়েছে, এটা কিন্তু এলইডি নয়, এটা টোটালি বাল্ব সিস্টেম করা রয়েছে। ফ্রন্টে নাম্বার প্লেট লাগানোর জন্য ক্লামও বসানো রয়েছে একটা। আচ্ছা, ফ্রন্টের পর এবার যদি আমরা আস্তে আস্তে নিচের দিকে যাই, তাহলে নিচে তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণটাই গ্লসি রেড কালার অ্যান্ড ম্যাট ব্ল্যাক কালারের একটা সুন্দর মডগার্ড দেওয়া রয়েছে। তার সাথে সাথেই এখানে টেলিস্কোপিক সকার দেওয়া রয়েছে। আচ্ছা, সকার থেকে এবার যদি আমরা আস্তে আস্তে নিচের টায়ারের দিকে যাই, তাহলে নিচের তোমরা টায়ার দেখতে পাচ্ছ 80/100 টিউবলেস টায়ার রয়েছে, 17 ইঞ্চিস অ্যালাউস হুইলস রয়েছে টায়ারের পর। এবার যদি আমরা এটা ডিশের কথা বলি, তাহলে এটা ডিশ রয়েছে 240 mm ব্রিজ ডায়ামিটার ডিশ রয়েছে এটার। আর ডিশের যে ডিজাইনটা রয়েছে, একটা সুন্দর ডিজাইন করা রয়েছে ডিশের ডিজাইনটা। এবারে যদি আমরা ব্রেকের কথাই বলি, তাহলে এটার ব্রেক রয়েছে আপনাদের সিঙ্ক্রোনাইজ ব্রেক রয়েছে, যে ব্রেকটা 125cc সেগমেন্টে এইসব গাড়ির ক্ষেত্রে একটা খুবই সুন্দর ব্রেকের পর এবারে যদি আমরা আস্তে আস্তে ওপরের দিকে উঠে যাই, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্লসি রেড কালার, গ্লসি ব্ল্যাক কালারের দারুণ লেফট সাইড ভাইজার রয়েছে, যেটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ডিজাইন করেছে। তারপরও এখানে 3D টিভিএসের হর্সের লোগো দেওয়া রয়েছে এখানে। তার নিচে ম্যাট গ্রে কালারের একটা সুন্দর ভাইজার দেওয়া রয়েছে। ম্যাট গ্রে কালারের ভাইজারের ওপর এখানে লেখা রয়েছে টিভিএস ইন্টেলিগো স্টিকারিং করা রয়েছে। তার সাথে এখানে রয়েছে দারুণ সুন্দর একটা লেগ গার্ড দেওয়া রয়েছে। লেগ গার্ডের পর আস্তে আস্তে যদি আমরা মিটারের দিকেই যেতাম, লেগ গার্ডের পর যদি আস্তে আস্তে আমরা নিচের ইঞ্জিনের দিকে যাই, তাহলে ইঞ্জিনের হেডের ওপরে দারুণ সুন্দর টিভিএসের স্টিকারিং করা রয়েছে। তার নিচে রেড কালারের নিচের ভাইজার, গ্লসি রেড কালারের নিচের ভাইজার দেওয়া রয়েছে। এটার ইঞ্জিনের কথাই যদি আমরা বলি, তাহলে এটার ইঞ্জিন রয়েছে 124cc এয়ার অ্যান্ড অয়েল কুল ইঞ্জিন রয়েছে। তার সাথে রয়েছে সিঙ্গেল সিলিন্ডার রয়েছে। তার সাথে সাথে ম্যাট ব্ল্যাক কালারের ইঞ্জিনের কালার করা রয়েছে। তার সাথে এখানে একটা টিভিএসের দারুণ সুন্দর ডিজাইন করা রয়েছে। আচ্ছা, এবারে যদি আস্তে আস্তে আমরা সাইড ভাইজারের কথাই বলি, সেম 3D স্টাইলের রাইডারের ট্যাগ বসানো রয়েছে। তার সাথে সাথে সাইড ভাইজারটা তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, ইঞ্জিনের কথা আর একটা জিনিস বলা হয়নি, 11.8 CFPS পাওয়ার রয়েছে, ম্যাক্স টু ম্যাক্স টর্ক পাওয়ার রয়েছে, 11.2 mm এর টর্ক পাওয়ার রয়েছে। আচ্ছা, ইঞ্জিনের পর এবার যদি আস্তে আস্তে আমরা ব্যাকের দিকেই যাই, তাহলে তোমরা দেখতে পাচ্ছ দারুণ সুন্দর একটা সাইলেন্সার দেওয়া রয়েছে। যে সাইলেন্সারের আওয়াজটা আমরা শোনাচ্ছি, তোমরা সবাই শোনো সাইলেন্সারের আওয়াজটা। তো গাড়িটা আমরা অন করে একবার সাইলেন্সারের সাউন্ডটা শুনিয়ে দিচ্ছি তোমাদের। সাইলেন্সারের সাউন্ডটা একবার শুনে নাও। তোমরা সবাই শুনতেই পাচ্ছ সাইলেন্সারের সাউন্ডটা খুব সুন্দর রয়েছে। অতটা খুব একটা লাউডও নয়, অতটা খুব একটা হালকাও নয়, মিনিমাম 125cc সেগমেন্টে এরকম ধরনের সাইলেন্সারের আওয়াজ একটা সুন্দর আওয়াজ দিচ্ছে। আচ্ছা, সাইলেন্সারের পরে যদি এবার আমরা ব্যাকের টায়ারের দিকে যাই, তাহলে এটার ব্যাকের টায়ারটা রয়েছে 100/90 টিউবলেস টায়ার রয়েছে। তার সাথে রয়েছে 17 ইঞ্চিস হুইল রয়েছে। আচ্ছা, এটা যদি ব্যাকের ব্রেকিং সিস্টেমের কথা বলি, তাহলে এটা কিন্তু ড্রাম ব্রেকে রয়েছে, ফ্রন্টটা আপনাদের ডিস্ক ব্রেকে পেয়ে যাচ্ছেন, ব্যাকটা ড্রাম ব্রেক পেয়ে যাচ্ছেন।
আচ্ছা, এটা যদি আমরা এবার ব্যাকের সাসপেনশনের কথা বলি, তাহলে এখানে তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন নিচে যে এই যে সাসপেনশনটা দেওয়া রয়েছে, মোনোসক্সের ব্যাক সাসপেনশন দেওয়া রয়েছে। যে সমস্ত অন্য সব 160 180 সেগমেন্টের মধ্যে যে সমস্ত সাসপেনশন দেওয়া থাকে, সেই সমস্ত সাসপেনশন আমাদের এখানে এখন 125 রাইডারের পেয়ে যাবেন। টায়ারের পর এবারে যদি আমরা আস্তে আস্তে ব্যাকের দিকে আসি, তো ব্যাকে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এলইডি ইন্ডিকেটার রয়েছে, তার সাথে সাথে হাইলাইটার রয়েছে। আচ্ছা, সাইড ইন্ডিকেটারের যদি কথা বলি, সেম সামনেটার মতো বাল্ব সিস্টেমে সাইড ইন্ডিকেটার রয়েছে। আচ্ছা, তার সাথে সাথে নাম্বার প্লেট ক্লাম রয়েছে। এবারে যদি আমরা নিচের কথা বলি, সেম নাম্বার প্লেট শোয়িং একটা বাল্ব সিস্টেম করা একটা লাইট অন রয়েছে, যেটা কিনা এখন সমস্ত গাড়িতেই অন হচ্ছে। তার সাথে সাথে আস্তে আস্তে যদি একটু ওপরের দিকে যাই, তো ওপরের দিকে দেখতে গেলে এখানে টিভিএসের সম্পূর্ণটাই স্টিকারিং করা রয়েছে। তো এতক্ষণ বললাম লেফট সাইডের কথা, এবারে যদি আস্তে আস্তে আমরা রাইট সাইডে আসি, রাইট সাইডের মধ্যে আরেকটা জিনিস দেখিয়ে দিই। পিছনে সিটের পিছনে সম্পূর্ণটাই গ্লসি গ্রে কালারের একটা হ্যান্ডেল দেওয়া রয়েছে, ম্যাট ব্ল্যাক কালারেরও একটা পিছনে ব্যাকটেল দেওয়া রয়েছে, সাইডে গার্ড রয়েছে, এখানে পাদানি রয়েছে। এবারে যদি আস্তে আস্তে আমরা সেম এই সাইডের ইঞ্জিনটার দিকে যাই, সেম আগেরটার মতন এই সাইডও সেরকম ডিজাইন করা রয়েছে, তার সাথে টিভিএসের লোগো দেওয়া রয়েছে। সেম ওই সাইডের মতো এই পাশেও রাইডারের 3D স্টিকারিং করা রয়েছে। এবারে সেরকম কিছু দেখানোর নেই। আর একটা জিনিস যেটা দেখানো, সেম ওপারের মতো গ্লসি রেড কালারের, গ্লসি ব্ল্যাক কালারের আর ম্যাট গ্রে কালারের একটা সুন্দর ট্যাঙ্ক দেওয়া রয়েছে। টিভিএসের হর্সের 3D স্টিকারিং করা রয়েছে। এর যদি আমরা ট্যাঙ্কের কথাই বলি, তাহলে এর ট্যাঙ্ক রয়েছে মিনিমাম 10 লিটার্সের ট্যাঙ্ক রয়েছে এটার। ট্যাঙ্কের পর আস্তে আস্তে যদি আমরা সিটের কথা বলি, এটার ফ্লিট সিট রয়েছে, মানে সিটটাকে দুভাগে ভাগ করা রয়েছে, যে সিটটা কিনা খুবই কমফোর্টেবল সিট রাইডিংয়ের পক্ষ থেকে। এই ফুল গাড়িটার যদি আমরা ওয়েটের কথা বলি, তাহলে এই গাড়িটার ওয়েট রয়েছে 123 কেজিসের এটার ওয়েট রয়েছে। এটার যদি আমরা গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি, তো এটার গ্রাউন্ডসটা তোমরা সবাই দেখে নাও। এটা যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে 180 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে। এবারে আস্তে আস্তে আমরা এটার ওপরের দিকে চলে আসি, মানে ফ্রন্ট হেডের দিকে। এটার ফ্রন্ট হেড রয়েছে ম্যাট ব্ল্যাক কালারের একটা দারুণ সুন্দর ডিজাইন করা রয়েছে। তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ ইউএসবি পোর্টের একটা অপশনও দেওয়া রয়েছে এখানে, মানে গাড়ি চলতে চলতে আপনারা এখানে মোবাইল চার্জও করতে পারবেন। তার সাথে সাথে E20 ফিউয়েলের আপডেট রয়েছে। আচ্ছা, এবারে যদি আমরা এর সুইচের কথাই বলি, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ ইয়েলো কালারের একটা পাসিং সুইচ দেওয়া রয়েছে, আপার ডিপারের সুইচ রয়েছে, ইন্ডিকেটার সাইন সুইচ রয়েছে, এখানে গাড়ির হর্ন সুইচ রয়েছে। আমরা আপনাকে হর্নটা শুনিয়ে দিচ্ছি। গাড়ির হর্ন সুইচ রয়েছে। এপারে রয়েছে ইকো মোড অ্যান্ড পাওয়ার মোডের দুটো অপশান রয়েছে, যে কিনা 125 সিসি গাড়িতে দুটো মোড দেওয়া হয়েছে, ইকো মোড, পাওয়ার মোড। এপারে কিল সুইচ রয়েছে, গাড়ি যেরকম অন হয়ে গেল। তো এবারে যদি আমরা এটার মানে সিঙ্গেল হ্যান্ডেলটারই যদি কথা বলা যায়, তো এটা পুরোটাই সিঙ্গেল হ্যান্ডেল রয়েছে, আরটিআরের মতো এটা কাটা হ্যান্ডেল নয়। আচ্ছা, এবারে যদি আমরা এটা ডিসপ্লের কথাই বলি, তো ডিসপ্লে রয়েছে, এই যে অন করলাম, এখানে উপরে সুন্দর একটা টিভিএসের লোগো, যেটা কিনা অফ করলে অফ হয়ে যায়, আবার অন করলে তোমরা দেখতে পাচ্ছ এখানে লাইটটা জ্বলে উঠছে। তো এটার এবার ডিসপ্লের কথাই যদি আমরা বলি, এটার ডিসপ্লেটা হচ্ছে, এখানে স্পিডোমিটার রয়েছে, এখানে গিয়ারের সাইন রয়েছে। এটা এখন নিউট্রালে আছে, তাই জন্য নিউট্রাল গিয়ার দেখাচ্ছে। এটা টাইম রয়েছে। আচ্ছা, এটাতে ফিউয়েল মিটার রয়েছে, কতটা ফিউয়েল আছে তার মিটার রয়েছে। এখানে কত কিলোমিটার চলেছে সেটার মিটার রয়েছে। এখানে কত কিলোমিটার পার আওয়ার চলছে সেটার মিটার রয়েছে। আর গাড়ির টোটাল অ্যাভারেজ কত কিলোমিটার চলেছে সেটা এখানে শো করছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনের একটা লোগো ব্লিঙ্ক করছে। আচ্ছা, এর সাইডে আপনারা দুটো সুইচ পেয়ে যাচ্ছেন। এখানে রয়েছে একটা সেট সুইচ, একটা হচ্ছে মোড সুইচ, যেটা কিনা টাইম সেট করতে এটা কাজে লাগে। আর মোড সুইচ হচ্ছে মোড চেঞ্জ করতে অসুবিধা হয়। তো গাড়িটার সম্পূর্ণ ডিটেলস আমরা আপনাদের দেখিয়ে দিলাম। গাড়িটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করবেন। আমাদের শোরুমের অ্যাড্রেস হলো সাউথ ক্যালকাটা, সোনারপুর, পূর্ব শীতলা, কৃষ্ণা টিভিএস। যে কাউকে বললে সে কেউ না, এখানে সোনারপুর
নেমে অটো ধরলে যে কাউকে বললে যে কৃষ্ণা টিভিএস যাবো, সে কেউ এখানে নামিয়ে দেবে। আমি ডেসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো, সবাই কন্ট্যাক্ট করুন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আজকের মতো এইটুকুনি, বাই বাই।